শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর সংস্কৃতের ঋতুচর্যা এই পদ্যাংশটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং প্রত্যেকটি শ্লোকের বঙ্গানুবাদ সহ ব্যাখ্যা করব। তাহলে প্রথমেই চলে আসি, দেখো ঋতুচর্যা এই পদ্যাংশটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে এবং কে লিখেছেন সে বিষয়ে। ঋতুচর্যা গ্রন্থটি লিখেছেন চরক। চরক সংহিতার মুখ্য আচার্য হলেন চরক। চীন থেকে প্রাপ্ত সংযুক্ত রত্ন পিটক সূত্র এবং শ্রীধর্ম পিটক সম্প্রদায় নিদান নামক গ্রন্থ থেকে জানা যায় যে চিকিৎসা কুশল চরক মহারাজ কনিষ্কের রাজবৈদ্য ছিলেন। প্রখ্যাত ফরাসি গবেষক সিলভা লেভি একেই চরক সংহিতার প্রণেতা বলে স্বীকার করেছেন। তবে এই নিয়ে বিতর্ক আছে। যাই হোক, 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি সংকলিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। তাহলে এবার চলে আসি এর উৎসে। ঋতুচর্যা শীর্ষক পদ্যাংশে 14টি শ্লোক আছে। শ্লোকগুলিতে চরক সংহিতার সূত্রস্থানের 6ষ্ঠ অধ্যায়ে বিভিন্ন ঋতুতে আচরণ ও খাদ্যাভ্যাসের নিয়মাবলী বর্ণনা করা হয়েছে। সেখান থেকে বেছে বেছে 14টি শ্লোক পাঠ্যাংশ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এবার চলে আসি এর বিষয় সংক্ষেপে। ভারতবর্ষে 6টি ঋতু আছে। তোমরা সবাই জানো যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। চরক সংহিতা অনুসারে এই ঋতুচর্যা নামক পদ্যাংশে এই 6টি ঋতুতে মানুষের কী করণীয় আর কী করণীয় নয়, কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত আবার কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। এবার দেখো বিভিন্ন ঋতুতে, যেমন হেমন্তে কি ঠান্ডার স্বরূপ। এই সময় দুধ, দই, চর্বি, তেল, নতুন ধানের ভাত এসব খাওয়া উচিত। খাওয়া দাওয়া কম করা ঠিক নয়। এছাড়া সরাসরি বুকের সামনে ধেয়ে আসা ঠান্ডা বাতাস কখনো খাওয়া উচিত নয়। সকলেই জানো যে সামনে থেকে বাতাস যদি আসে তাহলে সেই ঠান্ডা বাতাসে সর্দি বা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সেটা উচিত নয়। তারপরে কি আসে শীত। এই সময় চারিদিক রুক্ষ হয়ে যায়, মেঘ, হাওয়া, বৃষ্টি এসব কিছুর জন্য ঠান্ডা চেপে ধরে, তাই হেমন্তের নিয়মগুলো শীতেও কিন্তু মেনে চলতে হয়। আর তারপর কি বসন্ত। এই সময় হেমন্তে বুকে চেপে থাকা শ্লেষ্মা যখন সূর্যতাপে গলতে শুরু করে তখন দেহের আগুন বাধাপ্রাপ্ত হয়, ফলে নতুন নতুন রোগের সৃষ্টি হয়। তাই গুরুপাক খাবার বর্জনীয়, অর্থাৎ বেশি মশলা জাতীয় খাবার বর্জনীয়, এবং দিনের বেলা ঘুমানো উচিত নয়। নেক্সট বলেছে গ্রীষ্মকালের কথা। গ্রীষ্মকালে কি হয়, সূর্য যেন এত প্রখরভাবে কিরণ দেয় জগতের সব রস যেন শুষে নেয়। তাই এই সময় স্বাদু, শীতল, তরল স্নেহযুক্ত অন্নপান গ্রহণ করা উচিত। এই সময় ব্যায়াম করা উচিত নয়। তারপর বর্ষাকালে এই সময় দেহের অগ্নির শক্তি কমে আসে, তার ফলে ত্রিগুণের প্রকোপ বাড়ে। এই সময় বেশি করে টক, নোনতা, স্নেহযুক্ত খাবার খাওয়া উচিত। স্নেহযুক্ত খাবার মানে ফ্যাটযুক্ত খাবার খাওয়া উচিত। এতে কি হয়, শরীরে বায়ুর প্রকোপ কমে। এরপরে রয়েছে শরৎকালের বর্ণনা। বর্ষা আর শীতের প্রভাব মানিয়ে নেওয়া শরীরাঙ্গ হঠাৎ সূর্যালোকে তপ্ত হলে পিত্ত কুপিত হয়, অর্থাৎ আমাদের পিত্ত গরম হয়ে যায়। এর প্রশমনের জন্য কি খেতে হবে, মধুর, শীতল, তেতো খাবার খাওয়া উচিত। আর শরতের ফুলের মালা, পরিষ্কার বস্ত্রাদি ব্যবহার করা উচিত। আর রাতে চাঁদের আলো শরীরের পক্ষে আরামদায়ক। তাহলে এই হলো মোটামুটি 6টি ঋতু। 6টি ঋতুতে কী করা উচিত, কী করা উচিত নয়, এই বিষয়ে বর্ণনা। এটাই হচ্ছে আমাদের পদ্যাংশ ঋতুচর্যা। তাহলে বুঝতেই পারছো গদ্যাংশটির নামকরণও কিন্তু সেই হিসেবেই রাখা হয়েছে। চরক সংহিতায় এই নাম নেই, সেখানে অধ্যায় ভিত্তিক রয়েছে। সেই 6ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হলো ভিন্ন ভিন্ন ঋতুর উপযোগী চেষ্ট ও আহার। চর্যা শব্দের অর্থ হলো আচরণ, আর এই আচরণ দৈহিক চেষ্টা এবং আহার দুই ক্ষেত্রে বোঝায়। তাই ঋতুচর্যা মানে ঋতুতে পালনীয় চেষ্টা ও আহার। সেই হিসেবে দেখতে গেলে বলা যায় যে এই নামকরণটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ। তাহলে এবার আমরা চলে আসছি সরাসরি আমাদের শ্লোকগুলিতে। দেখি কি আছে। দেখো প্রথম যে শ্লোকটি আছে, কি আছে, হেমন্ত সম্পর্কে। গোরসানি ইক্ষু বিকৃতি বর্ষাং তৈলং নবোদনং হেমন্তে অভ্যাসত স্তয়োমুষ্ণং চায়ুর্ণ হিয়তে। অর্থাৎ এটাকে যদি আমরা বিশ্লেষণ করে পড়ি তাহলে কি পাবো, যে হেমন্তে অর্থাৎ হেমন্ত ঋতুতে গোরসান, দুধ, দই ইত্যাদি
ইক্ষু বিকৃতি অর্থাৎ গুড়, বসাং অর্থাৎ চর্বি, তৈলং অর্থাৎ তেল, নবৌদনম নতুন ধানের ভাত, অভ্যাসত অর্থাৎ যিনি ব্যবহার করেন মানে খান বা স্নানাদি করেন, আয়ু ন হিয়তে আয়ুক্ষয় হয় না, অর্থাৎ হেমন্ত ঋতুতে দুধ, দই ইত্যাদি গুড়, চর্বি, তেল, নতুন ধানের ভাত, গরম জল যিনি ব্যবহার করেন মানে খান বা স্নানাদি করেন, আয়ু তার থেকে চলে যায় না মানে তার আয়ুক্ষয় হয় না। এরপরে কি রয়েছে, বর্জয়েদ অন্ন পানানি বাতলানি লঘুনি চ প্রবাতং প্রমিতাহার উদ্মথং হিমাগমে। ভেঙে পড়লে হিমাগমে অর্থাৎ হেমন্ত ঋতুতে, বাতলানি লঘুনি চ বায়ুকারক ও লঘু অন্ন পানানি পানাহার বর্জন করা উচিত, প্রবাতং সামনের দিক থেকে অর্থাৎ প্রবাহিত বাতাস, সামনের দিক থেকে প্রবাহিত বাতাস, প্রমিতাহারম অল্প আহার, উদমন্থং জলে গোলা ছাতু বর্জয়েত বর্জন করা উচিত। অর্থাৎ হেমন্ত ঋতুতে বায়ুকারক ও লঘু পানাহার বর্জন করা উচিত, সামনের দিক থেকে প্রবাহিত বাতাস, অল্প আহার, জলে গোলা ছাতু বর্জন করা উচিত। এই হলো প্রথম অংশটির অর্থ। এরপর আমরা চলে আসছি নেক্সট শ্লোকে। নেক্সট শ্লোকে কি আছে, হেমন্ত শিশিরৌ তুল্যৌ শিশিরে অল্পং বিশেষণম রক্ষম আদানজং শীতং মেঘ মারুত বর্জনম। অর্থাৎ হেমন্ত শিশিরৌ হেমন্ত ঋতু এবং শীত ঋতু, তুল্যৌ সমান, শিশিরে হচ্ছে কি শীত ঋতুতে, অল্পং অর্থাৎ অল্প, বিশেষণম ভেদ আছে। তাহলে মানেটা কি দাঁড়ালো, হেমন্ত ঋতু ও শীত ঋতু সমান, শীত ঋতুতে অল্প ভেদ আছে। সেটা কি, আদানজ অর্থাৎ আদানকাল বা উত্তরায়ণ কালজনিত রক্ষম রুক্ষতা থাকে, শীতং অর্থাৎ শীতকালে, মেঘম আরুত বর্জজম অর্থাৎ মেঘ, বায়ু এবং বৃষ্টিজনিত কারণে শীত বেশি হয়। তাহলে আমরা যদি মানেটা করি ভাবে যে শীত ঋতুতে যে হেমন্ত ঋতু এবং শীত ঋতু সমান কিন্তু শীত ঋতুতে অল্প ভেদ আছে, সেটা কি উত্তরায়ণ কালজনিত রুক্ষতা থাকে এবং মেঘ, বায়ু এবং বৃষ্টি হওয়ার কারণে শীত বেশি হয়। এরপরে কি লাইন আছে, এরপরে আছে তস্মাৎ তাই সর্ব হৈমন্তিক সমস্ত হেমন্ত ঋতুর বিধি অর্থাৎ নিয়মাবলী কি করতে হবে, শিশিরে শীত ঋতুতে ঈশ্বতে পালন করা কর্তব্য, শিশিরে নিবাতম শীত ঋতুতে বাতাস বেশি নেই এমন স্থানে, উষ্ণং তু অধিকং কিন্তু গরম বেশি আছে, গৃহম এমন বাড়িতে আশ্রয়েত বাস করা উচিত। শিশিরে কটুতি উক্ত কষায়নী অর্থাৎ শীত ঋতুতে ঝাল, তেতো এবং কষ্টা স্বাদের, বাতলানি বায়ুকারক, লঘুনি চ এবং লঘু শীতলানি চ এবং ঠান্ডা অন্ন পানানি পানাহার বর্জয়েত বর্জন করা উচিত। তাহলে কি দাঁড়ালো যে সমস্ত হেমন্ত ঋতুর নিয়মগুলি শীত ঋতুতে পালন করা কর্তব্য, শীত ঋতুতে বাতাস বেশি নেই এমন স্থানে কিন্তু গরম বেশি আছে এমন বাড়িতে বাস করা উচিত। তারপরে কি রয়েছে, শীত ঋতুতে ঝাল, তেতো এবং কষ্টাস্বাদের খাবার, বায়ুকারক লঘু ও ঠান্ডা পানাহার বর্জন করা উচিত। তৃতীয় অংশে কি আছে, হেমন্তে নিচিত শ্লেষ্মা দীন কৃদ্ভাভি ঈরিত কায়াগ্নিং বাধতে তত বহিন রোগান প্রকুরতে। অর্থাৎ হেমন্ত ঋতুতে জমে থাকা শ্লেষ্মা সূর্যরশ্মির দ্বারা গলে গিয়ে শরীরের অগ্নিকে বাধা দেয়, তারপর অনেক রোগ সৃষ্টি করে। বহুন মানে অনেক, রোগান রোগ, প্রকুরুতে মানে সৃষ্টি করে। পরের লাইন কি আছে, তস্মাৎ বসন্তে বমনাদিনী কারয়েত। তারপরের লাইন কি আছে,
তস্মাৎ সুতরাং বসন্তে অর্থাৎ বসন্ত ঋতুতে বমনাদিনী বমি করা প্রভৃতি কর্মাণি প্রভৃতি কফারক কর্ম কারয়েত করাবে। আর গুরুবম্ল স্নিগ্ধ মধুরং গুরু পাক টকজাতীয় খাদ্য, বেশি তৈলাক্ত খাবার, মিষ্টি, দিবা স্বপ্নং চ এবং নিদ্রা বর্জন করা উচিত। তাহলে কি বলা যায় যে সুতরাং বসন্ত ঋতুতে বমি করা প্রভৃতি কফারক কর্ম করাবে, আর গুরুপাক টকজাতীয় খাদ্য, বেশি তৈলাক্ত খাবার, মিষ্টি এবং দিনের বেলায় ঘুম বর্জন করা উচিত। তাহলে এই হলো মোটামুটি হেমন্ত, শীত এবং বসন্ত এই তিনটি ঋতু সম্পর্কে কি কি করা উচিত, কি কি করা উচিত নয় এই বিষয়ে আজকে আমরা পাঠ করলাম। পরবর্তী পর্বে আমি বাকি 3টি শ্লোকের বঙ্গানুবাদ করব এবং বিশ্লেষণ করে দেবো এইভাবে প্রত্যেকটা শব্দের, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। দেখতে থাকো তোমরা শ্যামস ক্লাসরুম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, টাটা।